হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তিনি ইমাম। আল্লাহু আকবার। মুসা নবী আলাইহিস সালাম তিনি ইমাম আর পেছনে মুসল্লি। দুই রাকাত নামাজ। কি নামাজ বাবা ওটা? ইস্তিসকার নামাজ। আগে আমাদের দিকে পানি না হলে মাঠে নামাজ পড়তো, আপনাদের দিকে পড়ে না নাকি? পড়ে? আগে পড়তো বাবা। হ্যাঁ, ইস্তিসকার নামাজ। দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাত তুলেছে। যত দোয়া করে আর তত রোদের টেম্পার বাড়ে। মুসা নবী আলাইহিস সালাম বলছে আল্লাহ কি হয়েছে, আর মুসল্লিরও বলছে আল্লাহ কি হয়েছে, যত দোয়া করে তত রোদ বাড়ে, দোয়া তো কবুলই হইল না। বাড়িতে ছিল ভালো ছিল, কিন্তু মশার পাল্লাই পড়ে অকালে জীবন যাবো, কি হবে? পেছন থেকে বলছে কি হবে কি হবে, গলায় খেকারি। এই যে তিল ছাড়ার মানুষ, এখানকার মানুষ শুক্রবারের দিন জুম্মার দিন ও মনে মনে করছে জুম্মার নমাজটা পড়বো, পড়ে ফুল বাড়ি যাবে। অনেকেই ভাবে নাকি না? হ্যাঁ, কিন্তু নামাজ পড়তে গিয়ে মৌলবি এত বড় কারাম ধরিয়েছে বাবা, ও বলছে আমার নামাজ পড়ে ফুল বাড়ি যাওয়া হয়েছে। ও তো বুঝতে পারছে না যে মৌলবি তোমার হোশ নাই, আমি নামাজ পড়ে ফুল বাড়ি যাবো, তুমি কেরাম ধরেছো লম্বা। তার মানে পেছন দিকে বলে নাকি? বলে না না, পেছনে মানে কি ছোট করো, আমি ফুল বাড়ি যাবো। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। সমস্ত মুসল্লি বলছে আল্লাহ কি হইল, কিন্তু জীবন তো থাকবে না, মুসার পাল্লায় পড়ে জীবন চলে যাবে। এ বাবজি আমার সোনারা, দোয়া শেষ করে দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তুমি কি আমার সঙ্গে ইয়ারকি দিয়েছ? আল্লাহ বলে আরে মুসা, আমি তোর সাথে ইয়ারকি করবো? তার মানে তোর সাথে ইয়ারকি করবো কেন? যে না, তুমি ইয়ারকি করবে, যত দোয়া করে তত রোদ বাড়ে কেন? এ বাবা, যত নবী ছিল প্রত্যেকটা নবীর থেকে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথনটা বেশি ছিল। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তুমি ঘুমাও না, তোমার ঘুম না? তা আল্লাহ বলছে তোর মুখে যা আসছে তা বলছে লাইসেন্স দে, আমি ঘুমাইলে হবে? বলুন না, তুমি ঘুমাও না তাই জিজ্ঞাসা করছি, কেন তোর বিশ্বাস নাই? বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু তুমি কি ঘুম আসে না তোমার? তো আল্লাহ বলছে দেখবি তো? বলে হ্যাঁ আয় তুর পাহাড়ে আয়। মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে রাখা হলো, একটা গ্লাস দেওয়া হলো, গ্লাস কাচের গ্লাস, বুঝেন তো নাকি? কি কাচের গ্লাস বুঝেন না? আপনাদের দেখে নাই বুঝেন আছে, কাচের গ্লাস আছে, কিন্তু কাচের গ্লাসে পানি খাইতে পারে না। সব বাড়িওয়ালিরে সাজিয়ে রেখে দিয়েছে সুন্দর করে, পানি খাইতে দেবে না। হ্যাঁ, কি বুঝলেন? এই যে বাড়িতে ছিলাম হুজুরের বাড়িতে, কিভাবে সাজিয়ে রেখেছে গিলাস আর প্লেটকে, কি বুঝলেন? শখের মতো। কিন্তু জীবনও হুজুর বললেন জীবনও বাটি বের করে তরকারি দেয়, থালা তো খাতে দেয়নি, কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহ মা বোনরা সাজিয়ে রাখবে, কুটুমকে খাটিয়ে দেবে। আমি বাড়িতে আপনার থালা বাসন গিলাস নিয়ে গেছি সাজিয়ে, বুঝলেন? তো কবেকার পুরোনো গিলাস থালা লিখে খাবার দিচ্ছে, ভালো থালা করে বের করো, বলো হবে না কেন? কুটুম খাবে, আমি কি কম কুটুম? আমি তো বাড়িতে সপ্তাহে থাকিনি, সপ্তাহে একদিন দুদিন আসে, আমি তো বড় কুটুম। না না, তুমি কুটুম, সে কুটুম না, ওই অন্য কুটুম। বাবা, তো মুসা আলাইহিস সালাম কাচের গিলাস নিয়ে পানি নিয়ে বাবজি দাঁড়িয়ে আছে তুর পাহাড়ে। আল্লাহু আকবার। আর আল্লাহ বলে ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর ধর বাবজি। একেবারে দুনিয়ার ঘুম গিয়ে মুসাকে ধুয়ে পুড়িয়ে ফেলেছে বাবা। ঘুমের চোটে ধাস করে তুর পাহাড়ে পড়ে গেছে, গিলাস ভেঙে চুরমার হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম চেতন। আল্লাহ বলে মুসা রে, সামান্য একটু ঘুমের কারণে যদি কাচের গিলাসটা তোর কাছে সুরক্ষিত না থাকে, ওরে মুসা, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যায়, চন্দ্রের সঙ্গে সূর্যের টক্কর লেগে যাবে, চন্দ্রের সঙ্গে সূর্যের টক্কর লেগে যাবে, সূর্যের সঙ্গে চাঁদের টক্কর লেগে যাবে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে চুরমার হয়ে যাবে রে মুসা। মুসা বলে আল্লাহ আমি বুঝতে পেরে গেছি, ওগো আল্লাহ, সেকেন্ডের ঘুমে যদি কাচের গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তুমি তো পৃথিবীর মালিক,
তুমি আসমান জমিনের মালিক। ওগো আল্লাহ, তুমি একবার যদি ঘুমিয়ে যাও গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে আল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়, যত দোয়া করে তত রোদ বেড়ে যায়। মুসা নবী আলাইহিস সালাম দোয়া শেষ করে দিল। বাবা আল্লাহকে বলে, আল্লাহ কেন তুমি পানি দোয়া কবুল করো না? আল্লাহ বলে, মুসা রে, ইন্নী আলামু মা লা তা'লামুন। ওরে মুসা, আমি যা জানি তা তো জানিস। বলে, আল্লাহ জানি না, কিন্তু তুমি কেন দোয়া কবুল করো না তুমি বলো। বলে, মুসা রে, ওই মজলিসের ভিতরে এমন একজন নোংরা মানুষ বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার ইয়ার ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল? জোরে বলে, লাঠি। আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানি কত বেলে বেলে উঠে থেকে কেউ উঠে না। কি উঠবে? আমি যদি বলি তিল ছাড়ার মানুষ, আমি যদি বলি বাবা কারা এই কালকে এই জাহাঙ্গীরের বাড়িতে চুরি হয়েছে, কে করেছে, একটু হাতটা তুলো তো, বাপ তুলবে? জোরে বল, তুলবে কেন? যদি তুলে তো পিটি আর ঘাড় মুড় ভেঙে ফেলবে। আর যত চুরি হয়েছে এলাকায় সবার ঘাড়ে ফেলবে, ফেলবে না? ফেলবে না? কথা কর। আর মান সম্মান। এদিকে যে মানুষটা চুরি করেছিল, নোংরা কাজ করে বসে শুনলেন এ মজলিসে দোয়া কবুল হয় কিনা। যে মানুষটা অন্যায় করে নোংরামি করে মজলিসে বসেছিল, আল্লাহর কাছে চোখের পানি গরম পানিকে ফটফট করে টপ টপ করে ফেলে দিল। আল্লাহ বলে, ও বান্দা, আমি সব সহ্য করতে পারি। কোন বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করে, নোংরামি করে চোখের গরম পানি আমার দরবারে একবার ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার ছেলেকে যতটা ভালোবাসে, তার লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। কিন্তু সেই মুসলমান আল্লাহকে চেনে না, সেই মুসলমান রাসূলকে চেনে না, সেই মুসলমান আল্লাহর দ্বীনকে মানে না, সে মুসলমান আল্লাহর হুকুম মানে না। মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না। ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। আছে না নাই? জোরে বলো, কথা কন না কেন? না আপনাদের দেশে সব নামাজি নাকি? সব আল্লাহওয়ালা? মসজিদ বুকি না ফেরেশতা? এ বাবা, আজকে আমাদেরকে আল্লাহ আমাদের কথা শুনবে কি করে? আমরা মার খাবো না কেন? এই জাতি বেইজ্জতি হবে না কেন? এই জাতি পিটনি খাবে না কেন? এই জাতির মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ হবে না কেন? এই জাতির দুর্দিন হবে না কেন? এই জাতি তো আল্লাহ চিনে না, এই জাতি তো রসুল চিনে না, এই জাতি তো মসজিদ চিনে না। আজকে আমাদের দেশের মানুষ তো নামাজই পড়ে না। কি বলছেন আপনারা? পড়ে? আজকে 98% লোক নামাজ পড়ে না। 98 মানে 98%। 98% লোক নামাজ পড়ে না। কত পার্সেন্ট পড়ে? 2%। এই 2% লোক যারা নামাজ পড়ে, আপনারা কি মনে করছেন যে এই 2% লোকের নামাজ হয়ে যায়? কোন রকম 1% লোকের নামাজ টাইটুই ভাবে চলে, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে বললেন? আপনি কি আলিমুল গায়ব? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আলিমুল গায়ব তো আমার আল্লাহ। নাকি বলছেন আপনারা? বলুন। এ বাবা, 1% লোকের নামাজ হয় না। চাচা দাদু মুরব্বী হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। কি বলেন এটাকে? হ্যাঁ, দাড়ি। আরবিতে কি বলে?
লিয়াদুদ মানে দাড়ি, বুঝতে পারলেন না? এ বাবজি দাড়ি পেকে গেছে, চাচা আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাশরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও পুরি দেব আছে না নাই জোরে বলুন, পুরি দেব। এরা কোনোদিন শিখে না, শেখার চেষ্টাও করে না। নামাজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম শেষ অমনি বেরিয়ে চায়ের দোকান। আপনাদেরকে চায়ের দোকান আছে না? হ্যাঁ, চায়ের দোকানে যত রকমের ফতোয়া ফারাই, যত রকমের গল্প গুজব, যত রকমের মশলা মাসাই, যত রকমের তালাক ফতোয়া থেকে নিয়ে যত রকমের ফতোয়া আপনি যদি নিতে চান তো চায়ের দোকানে পার্লামেন্টে চলে যান। আছে না নাই জোরে বলুন? আপনাদের থেকে মনে হয় আছে। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। কে দোকান? চায়ের দোকান। এই মুসলমান দরদি আমার ভাইয়েরা আজকে চায়ের দোকানে ফতোয়াবাজি করে। আর ইমাম সাহেবকে কোনোদিনও বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি তো আমাদের ইমাম সাহেব, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না, জীবনেও কোনোদিন বলে না। কথা বলে কেন বলে না? কারণ আছে। কারণটা হলো এই, যদি ইমাম সাহেব কাছে বলতে যায় আর ইমাম সাহেব যদি ভুল ধরে ফেলে তাহলে আর মুরলিয়ার মাথা পরি চলবে? যারা বলুন মুরলিয়ার মাথা পরি চলবে না। এই জন্য ইমামের কাছে তারা কোরআন শিখতেও যায় না, কোরআন শেখার চেষ্টাও করে না। এ বাবজি, আর আমাদের দেশের মসজিদের ইমাম সাহেব কারা? ইমাম সাহেবরা কোনোদিন কোনো মুসল্লিকে বলল না চাচা বসেন, নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা খেলা ঠিক করে দি, সব ঠিক করে দি। ইমাম সাহেবরাও বলে না। বলে কেন বলে না? গোলমা ডাল মে কুছ কালা হ্যাঁ। ইমাম সাহেব বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, হারা ওযু করে নামাজ পড়াই। যদি বেশি কায়দা করি তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। বিনা ওযুতে নামাজ কি কথা বলেন ঠিক না বেটি? ৫,০০০ টাকা বেতন, ৬,০০০। আবার কোন কোন জায়গাতে মমতা খালা দেয় ওই নীতি সহি। শুনলে সরকারের টাকা দেয় আর ওই ইমামের পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। হ্যাঁ, ইমাম সরকারি ভাড়া পায় আলাদা। আপনাকে মসজিদ থেকে কিছু যদি না দেন আপনার ওই মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়া। আজকে ইমামের বেতন ৪,০০০ ৫,০০০ টাকা। মসজিদে ইমাম নামাজ পড়ে যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল। আল্লাহ ২৭ দিন এই ৫,০০০ টাকা বেতন নিয়ে বইয়ের ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, জামা কিনবো না, স্কুলের ফিস দেবো না, বই কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমাম কো ফাটাবো, মুসল্লি কো পিটবো, একবার মরে দে একবার কবরে আয় হুলকে মেরে মাজা ভেঙে দেব। বুঝতে পারলেন না আমার কথা? এ বাবা, আর আমাদের মসজিদের আপনাদের দিকে বলছিনি, আপনার আমাদের দেশে আছে মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, এ বাবা ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। কথা বলেন। সপ্তাহে একদিন যাই মুরুলি করতে, মাথা পরি করে টাকা পয়সা গড়ি নিয়ে পকেটে ভরি নিয়ে সুদা পারি। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কথা কয় না? মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কাটিয়ে দিয়ে লুঙ্গিরে ডেকে কি বলে? এই কুচে গুঞ্জে বাবা নামাজ পড়তে গিয়ে বাবজি উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। লুঙ্গি তোলা বাদ দিয়ে বাবজি লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া হবে না। বুঝতে পারলেন আমাদের কথা? কবি বলেছে তনহা মা দাগে দাগে সোদ, বম্বা বুঝা বুঝা রে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এই জায়গা খুঁজে আমরা পাচ্ছি না বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলমটা দেব কোন জায়গায়? কথা কোন ঠিক না বেঠি? আজকে কোনটা বলবেন আপনি? কি বলবেন আপনি?
কাকে বলবেন আপনি, কার কথা শুনবেন আপনি? আজকে মুসলমানদের এতটা দুর্দিন, এ মুসলমানদের দুর্দিন নয়, আজকে মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে, কোরআনকে পুড়িয়ে দিতে চাইছে, মুসলমানদের বাড়ি ঘরকে তছনছ করে দিচ্ছে, মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, মুসলমানদের বাড়ি ঘরকে উধাও করে দিতে চাইছে। তারপরেও যদি এ জাতি না শিখে, এ জাতির কপাল পোড়া, এ জাতির কপাল পোড়া, এ জাতিকে কপাল পোড়া ছাড়া কি বলে? আজকে আল্লাহর কাছে হাত তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে যে তোর চামড়া থুবো। হ্যাঁ, হাত তুলছে রব্বানা, যখন বিপদে পড়ছি তখন রব্বানা, আর আল্লাহ বলছে তোর চামড়া বেদামে করে ফেলবো। আয় একবার মর। ও বিপদে পড়ছি তখন রব্বানা, আর যখন শান্তি পেয়েছি তখন আল্লাহকেও চিনিস না। এটা আমাদের সমাজ আছে না? জোরে বলো। আমাদের যখন অসুখ হয়ে যায় আমরা কতবার আল্লাহকে ডাকি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যখন সুস্থ হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, দিনে একটা বারের জন্য আল্লাহকে ডাকি না। ঠিক না? জোরে বলো। ও মুসলমান গো, আজকে ভারতবর্ষে মুসলমানদের বড় পরিস্থিতি বাবা। আজকে জানেন, আপনাদেরকে আমি শুনিয়ে দিই, ভারতবর্ষে একটা নয়, দুটো নয়, আজকে 87টা কেস মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে। করা বলুন, করা 87। এই 87টা কেসের মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, মুসলমানদের বাড়ি ঘরকে লুটপাট করে নিতে হবে, মুসলমানদেরকে ঘর থেকে বের করে দিতে হবে, মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে দিতে হবে, মুসলমানদের কাছ থেকে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মুসলমানদের সম্পত্তি যা আছে লুটপাট করে নিতে হবে। মুসলমান গো, আজকে শুনলেন গত 25শে অক্টোবর এই পর্যন্ত 47টা কেস সুপ্রিম কোর্টে মুকুব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলো। 47। তার মধ্যে সব থেকে বড় জিনিস ছিল মুসলমানদের মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করবে? আজকে আপনারা জানেন, যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন যখনই বন্ধ হয়ে যাবে মুসলমানদেরকে পায়ের তলে ফেলে দিয়ে যেরকম করে ইচ্ছে সেরকম করে আমরা চেষ্টা করব। কিন্তু লাগো না, মাদ্রাসা বন্ধ করা যাবে না। সুপ্রিম কোর্ট বলে দিল, ভারতবর্ষে যতগুলা মাদ্রাসা আছে পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলো। সুপ্রিম কোর্ট বলেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যাবে না। তারপরে তাদের মাথায় পোকা ধরে গেল, তাদের তারপরে মাথা ব্যথা হয়ে গেল। বলে সুপ্রিম কোর্ট কি কাজ করলো রে? তাহলে মুসলমানদেরকে তো জব্দ করা যাবে না। সর্বপ্রথম আবার একটা আইন চালু করলো বাবা, বলে মুসলমানদের অকাম সম্পত্তিতে দাঁত ঢোকাতে হবে, মুসলমানদের অকাম সম্পত্তি কেড়ে নিতে হবে। মুসলমানদের অকাম সম্পত্তি যদি কেড়ে না, অকাম সম্পত্তির বিল যদি পাস করে ফেলে, তখন মুসলমান আর অকাম সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম সব জড়িয়ে আছে বাবা। এবার জড়িয়ে আছে অকাপট কি আপনার গরন্তর, আপনার মসজিদ, আপনার ঈদগাহ, আপনার মাদ্রাসা, আপনার মক্তব, বালাখানা সমস্ত সরকার আওতায় চলে যাবে। আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পাবেন না, আপনাকে কাগজ করা লাগবে। কাগজ করে আপনি আপনার গঙ্গারামপুর থানায় দেবেন, গঙ্গারামপুর থানা থেকে বালুরঘাটে যাবে, বালুরঘাটে এমএল হয়ে কলকাতা যাবে, কলকাতা থেকে এমএল হয়ে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টের আইন পাস হবে, তারপরে কাগজ আপনার কাছে এসে জমা হবে। আপনি আপনার বাপকে তারপরে মাটি দিতে পাবেন, নচেত আপনাকে মাটি দিতে দেবে না। ও মুসলমান গো, আজকে মুসলমানদেরকে যে নতুন উপকারে অকাম সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু আমরা বলবো মুসলমান শোনে না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই অকাম সম্পত্তি তারা মুসলমানদের নিতে পারবে না। কেন পারবে না? মুসলমানরা প্রয়োজন হলে মাথায় রুমাল বাঁধবে, মাথায় কাপড়ের কাপড় বাঁধবে, তারপরে রক্ত দিবে, তারপরে অকাম সম্পত্তি কোনো বেঈমানের হাতে দেবে না। দেবে?
চলো বলুন দেবে। আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না, আপনি আপনার ঈদগাহে নামাজ আদায় করতে পাবেন না, আপনি কোনো আপনি ইচ্ছাকৃত যেতে পারবেন না। তাদের আওতায় চলে যাবে। তারা যদি আইন দেয় তো পাস হবে, আর যদি না দেয় তো যাবে না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, ও বান্দা শুনে না। আজকে যারা সংসদে বসে আছো, চেয়ারে বসে আছো, মসনদে বসে আছো, ওই মসনদ তো মুসলমানরাই দিয়েছে, ওই মসনদ তো তোমাদেরকে হাতে তুলে দিয়েছে মুসলমানেরা। মুসলমানরা যদি না থাকতো, ভারতবর্ষের জীবনেও কোনোদিন স্বাধীন হতো না। কি বলছেন আপনারা বলেন? ভারতবর্ষ কাদের জন্য স্বাধীন হয়েছে বলুন? মুসলমানরা কি কেজি কেজি রক্ত দিয়েছে? কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে না। মুসলমানরা টন 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 রক্ত দিয়েছে। আজকে মুসলমানেরা টন টন যদি রক্ত না দিত, ভারতবর্ষ জীবনেও কোনোদিন স্বাধীন হতো না। একদিনই বাবা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন কাজ ছিল না। ৫৭,০০০ আলেম, ৫৭,০০০ ওলামা, তারা একদিনে গর্দান নিয়েছিল। দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত এমন কোন কাজ ছিল না শেষে গাছগুলানে আলেমদের গর্দান ঝোলানো ছিল না, ওলামাদের গর্দান ঝোলানো ছিল না। তোমরা কি জানো দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল মাওলানা আবুল কালাম আজাদ, ও মুসলমানেরা তোমরা দেশ থেকে চলে যেতে চাও, পাকিস্তানে যাবা, বাংলাদেশে যাবা, শোনো শোনো শোনো, যে দেশে যে বাংলাদেশে আমার আল্লাহ আছে, যে পাকিস্তানে আমার আল্লাহ আছে, সেই আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা যদি দেশ ছেড়ে চলে যেতে চাও, তোমাদের বাপ দাদার কবর গোলাকে জিয়ারত করবে কারা? তোমাদের বাপ দাদার গলা কবর জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদ গুলা গাজন দিবে কারা? সেই মুসলমানেরা বলেছিল মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই মাটি থেকেই জন্ম, এই মাটিতে আমাদের মৃত্যু হবে, এই মাটি থেকে পরকালে কিয়ামতের ময়দানে উঠব। ও মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, তারপর এই দেশ ছেড়ে পালিয়ে যাব না। যাদের রক্তে ভারত তৈরি হয়ে গেল, যাদের রক্তে বসত পেয়ে গেলে, যাদের রক্তে আজকে গদি পেয়েছো, আজকে তাদেরকে তাড়িয়ে দিতে চাও, আজকে দেশ থেকে বের করে দিতে চাও, আমি এটাই বলবো জীবন দিয়ে দেবে, কিন্তু দেশ থেকে মুসলমান বেরিয়ে যাবে না। জোর বল ঠিক না বেঠিক? জীবন দিয়ে দিবে মুসলমান, কিন্তু এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া অসম্ভব। আজকে আমাদের সঙ্গে এরকম, এ বাবা শুনেলেন মসনদ দিলাম আমরা, আজকে আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলে, যারা বিয়ে লাগায় তাদেরকে কি বলেন আপনারা? ঘটক একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে তিলছাড়া গ্রামে। বিয়ে দেখে 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 বিয়ে দিয়ে দিল। সেই মেয়ে না কিছুদিন পরে স্বামীটি নিয়ে ফুলবাড়ির বাজারে চলে গেল। এরকম যাই না কেন? ফুলবাড়ির বাজারে হঠাৎ করে ঘটক একদিন রাস্তা দিয়ে যায়, যেতে গিয়ে দেখছে প্রচন্ড মেঘ ঝমঝম করে পানি ঝরতে শুরু হয়। দৌড়তে দৌড়তে ওই বাড়ির ওই মহিলার বাড়ির ছাদের তলে দাঁড়িয়ে আছে। পানি কিন্তু মানে না, বাড়ির বেল দেয়, বেল বেল বুঝান না, গেটের সামনে বেল কিড়িং কিড়িং করে বেজে গেল। ওই বাড়ির মহিলা নেমে এসে বলে, কে গো তুমি? বলে আমাকে চিনতে পারো না? আমি তো সেই ঘটক। কোন ঘটক? কিসের ঘটক? কার ঘটক? কেমন ঘটক? ঘটক চিনিনি।
তুমি ভদ্র বলছে তাই তো, তুমি আমাকে চিনবাই বাকি করি, চিনতে তো এখন পারবা না। যার জন্য শীতেই সেদূর, সে আজকে তোমার কাছে কটকটাই দূর। বুঝতে পারলেন না? যার জন্য তোমার শীতেই সেদূর, আজকে কিনা তো তোমার কাছে কটকটাই দূর। আজকে যাদের জন্য মসনদ পেয়ে গেল, যাদের জন্য আপনার সংসদ পেয়ে গেল, যাদের জন্য পার্লামেন্ট পেল, যাদের জন্য গদি পেল, যাদের জন্য ক্ষমতা পেল, আজকে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাও। ভারতবর্ষে এক নয় দুই নয় 850 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। কত বছর? জোরে কর। 850 বছর। মুসলমান যদি মনে করত পৃথিবীর জমিনে কোনো জাতি তব না, ভারতে কোনো ধর্ম থাকবে না, ভারতে কোনো জাতিকে তব না, ভারতবর্ষের জমিনে একটাও কোনো ধর্মের মানুষ থাকতো না, কোনো মন্দির গির্জা গুরুদুয়ার থাকতো না। কিন্তু না, মুসলমানরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইয়াকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবা না, যে যা ধর্ম করছে তাকে করতে দাও। খবরদার কোন ধর্মকে আঘাত করবা না, কোন ধর্মকে গালি দিবা না। যদি তোমরা কোন ধর্মকে গালি দাও, কোন দেব দেবীকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, সে তোমার নবীকে গালি দিয়ে দেবে। খবরদার কোন ধর্মকে গালি দিও না, এটি ইসলাম শিক্ষা দিয়েছে। আজকে তুমি মুসলমানদেরকে সংখ্যালঘু বলে তাদের বাড়িগুলাকে গুড়িয়ে দাও, মাদ্রাসাকে গুড়িয়ে দাও, মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দাও। ও মুসলমান গো, আজকে সংখ্যালঘু বলে এরকম করো, সেই বছরে আপনার মুসলমানদের জামানায় তোমরা তো সংখ্যালঘু ছিল, একটা নজির তোমরা দেখাতে পারবা না যে মুসলমানরা কারোর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, কারো ঘর বাড়ি ভেঙে দিয়েছে, মন্দির গির্জা গুরুদুয়ার ভেঙে দিয়েছে। একটা নজির কিন্তু ইতিহাসের পাতায় না। মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো, মুসলমানদের ব্যবহার কত ভালো। নবীর আদর্শে আদর্শিত মুসলমানেরা দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি নাম বললাম? দিল্লির সম্রাট বাদশাহ জাহাঙ্গীর। দিল্লির সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের একটা ঘটনা পড়ে মনে হয়ে গেল, তিনি তো বাড়িতে নান, তিনি তো বাড়িতে নান, বাড়ি থেকে কোথায় গিয়েছে? বাড়িতে একাই রয়েছে তার বিবি। তার বিবির নাম কি জোরে বলুন, কেউ জানেন? তার বিবির নাম হলো নূরজাহান। কি নাম? নূরজাহান। বাড়িতে একাই মেয়ে মানুষ, ভালো লাগে না। তখন তো মোবাইল ছিল না। এখন বাড়িতে আমাদের মেয়েদেরকে একাই দিয়ে চলে গেলে 1 রাত 2 রাত 5 রাত মাস বছরকে বছর থেকে যাবে, স্বামীর কোনো চিন্তাই করবে না। কি বলছেন ঠিক কিনা? কথা বল না, খালি মোবাইল থাকলে হবে। আর আমাদের দেশের মা বোনেরা এইসে বড় বড় হাতের হাতের মোবাইল। আপনাদের দিকে নাই নাকি? আল্লাহু আকবার। ভাবিদের হাতে যদি মোবাইল না থাকে বাড়িকে আগুন লাগিয়ে দিবে, দিবে কিনা? জোরে কর। ওই একবেলা খেতে পায় আর না পায়, খাবার জুটুক আর না জুটুক, কিন্তু মোবাইলে তার ইন্টারনেট কিন্তু চাই। কথা বলেন না কেন? ও মুসলমান দরদি, বিভিন্ন জায়গায় বাড়িতে একাই ভালো লাগে না। তিনি বাড়িতে বসে বসে তীর ধনুক চলাচল, তীর ধনুক বুঝেন না? বুঝেন কি?
আগে থেকে এখন নাই, তাই না? এখন সাঁওতালদের কাছে আছে। আগে প্রতিটি মানুষের কাছে প্রায় থাকতো এলাকায়, কিন্তু তীর ধনুক চালা ছিল। আর ওই তীর ধনুক চালাতে চালাতে পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না আপনারা? পুকুর বুঝেন তো? পুকুরের পাশেই ছিল ধোবা আর ধোবানি। যারা কাপড় কাচে তাদেরকে কি বলে? ধোপা, ধোপা আর ধোবানি সমেত দুইজন কাপড় কাচতে ছিল। আর তীরখানা টপকে গিয়ে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামী মারা যায়। ও ধোবানি বলে, আমার গড, এ আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল? আমার স্বামীকে কে হত্যা করে দিল? আমার স্বামীকে কে মেরে দিল? তিনি কান্নায় ভেঙে বলেন, দেশের মানুষ জমা হয়ে গেল। ওই ধোবানির লাশকে, ধোবার লাশকে তোলা হলো। তুলে আনার পর তীরখানা টেনে বের করা হলো। বলে তীরখানা তো অন্য কারো তীর নয়, এটা হলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির তীর। বাদশা জাহাঙ্গীরের তীর। এটা দিল্লির সম্রাট, ইসলাম মারা তীর। হারানোর কোনো ব্যাপার নাই, চল তার কাছে নিয়ে যায়, বিচার চাই। যদি বিচার ভালো হয়ে যায় তাহলে জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো। আর যদি বিচার যদি সঠিক না পায় তাহলে জানবো মুসলমানরা খারাপ, মুসলমানদের আদর্শ খারাপ, মুসলমানদের নবীর আদর্শ খারাপ। চল আমার বাবা জীবনের বাদশা জাহাঙ্গীরের কাছে চলে এলাম। বলে, ও বাদশা জাহাঙ্গীর, বলে কি হলো? এই ধোবানির স্বামী মারা গেছে, তোমাকে বিচার করে দিতে হবে। আমরা সংখ্যালঘু ধোবানি, আমাদের বিচার করে দিতে হবে। এই হলো ইসলাম। এই ইসলাম তো অন্য কারো নয়, এটা হলো আপনার ইসলাম। আপনাকে বিচার সঠিক ভাবে করে দিতে হবে। বাদশা জাহাঙ্গীর বললো, তাই তো, ইসলাম তো আমার, আমি আসামি কোথায় খুঁজে পাবো? কে আসামি দেবে? কোন জায়গায় পাবো? ভারী চিন্তায়। সঙ্গে সঙ্গে বললো, তোমরা যাও, অমুক দিন অমুক টাইমে আসবে, তোমাদেরকে সুন্দর করে ন্যায় পরম বিচার তোমাদেরকে দিয়ে দেব। দোবানিরা চলে গেলাম। বাদশা জাহাঙ্গীর তিনি চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি কি করব, কি করব, কোথায় যাব, কোন জায়গাতে যাব? তিনি চিন্তায় পড়ে গেল। খাওয়া দাওয়া নাই, গোসল করে নাই। বিভিন্ন জায়গায় এসে বলে, স্বামী গো, বাদশা নন্দা, চলুন আপনি গোসল করবেন, খানা খেয়ে নেবেন। বিবি বলে, বিবিকে বলে, বিবি রে, আমি গোসল করবো না, কেন খাবো না? বলো, কেন গো, কেন, কিসের জন্য খাবে না? বলে, বিবি আমাকে আসামি, আজ আমাকে বের করতে হবে। আর আসামি যদি না পেয়ে যাও, আজকে মুসলমানদের আদর্শ নষ্ট হবে, মুসলমানদের দুর্নাম হয়ে যাবে, মুসলমানদের নবীর দুর্নাম হয়ে যাবে। আসামি আমাকে বের করতে দাও রে বিবি। বিবি মুচকি মুচকি এসে বললেন, স্বামী গো, আসামি পেয়ে যাবেন, আপনি কোন রকমের চিন্তা করবেন না, কোন চিন্তা নাই, আপনি আসামি পেয়ে যাবেন। চলো চলো। বলে, না বিবি না, আমি আসামি না পাওয়া পর্যন্ত একটা মিনিটের জন্য ঘর থেকে বেরোবো না। বিবি মুচকি গেছে দিয়ে বললেন, স্বামী, ও আমার প্রাণের স্বামী, আসামি যদি আপনি পেয়ে যান, আপনি বিচার কোরআন হাদিসের দিকে টেনে করবেন না আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন? বাদশা বলে, বিবি রে, কোরআন এবং হাদিসের দিকে জীবনের কোনো দাম নাই, কোরআন এবং হাদিসের সব থেকে বেশি দাম। ও বিবি, আমি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে আমি বিচার কিন্তু করে দেব বিবি। এতে যদি তুমি আমার বিবি নূরজাহান, তুমি যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলুন,
সুবহানাল্লাহ বলুন। আজকে আমাদের দেশের নেতা বলেন, মন্ত্রী বলেন, এমএলএ বলেন, এমপি বলেন, মাতাব্বর বলেন, মোড়ল বলেন, মা বলেন, বাপ বলেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে, করে না করে না? কথা কর, নিজের দিকে টেনে বিচার করে না? সবাই নিজের দিকে টেনে টেনে বিচার করে। কিন্তু হযরত জাহাঙ্গীর বলল, বিবি রে, কোরআন এবং হাদিসের থেকে বহু জিনিসের দাম না। সঙ্গে সঙ্গে বলে, বিবি রে, কান করে শুনে না, আমি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব। বিবি মুচকি হেসে দিয়ে বললেন, স্বামী গো, আসামি পেয়ে গেছেন। ও স্বামী, বলে বিবির আসামি কোথায়? আমি পেয়ে গেলাম। বলে আসামি আর কেউ নাই, আমি আপনার বিবি নূরজাহান হলাম আসামি। সুবহানাল্লাহ বলুন। কত পরহেজগারিনী বিবি, দিনদারিনী বিবি, আল্লাহওয়ালি বিবি। আর আমাদের বিবিরা একটা কাজ করে ফেলে লুকিয়ে রাখে, স্বামীকে গোপনে